এমনি দেখে কি তারে ওখান দিয়ে আমরা টাইমে শার্ট চালাইয়া পাঞ্জাবিও দেয়, প্যান্ট ঠালাইয়া পাজামা পরে, তারপরে টুপিও মাথার দেয়, আবার খোসা খোসা দাঁড়িয়েও দেওয়া যায়। তাই নিয়ে পুরো হুজুর হয়ে জিগিতেছে, তাই নিয়ে একটা টাইট না দিলে খারাপ রাহন যেত না। তেমনি করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে এরকম আল্লাহর এক ওলি ছিল, নাম হলো আবু বকর সিদ্দিক আপনার কুরাইশি, যিনি ফুরফুরা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আর কুরাইশি। ওনার কাছে গিয়া মুড়ি দইছে ওনার বাংলাদেশের একটা প্রথিতযশা বিখ্যাত জ্ঞানী মানুষ, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি নাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 17 ভাষার পণ্ডিত, 17 ভাষা কইতে পারে না, পণ্ডিত পণ্ডিত, ঠিক কিনা কাও? আমরা তো বাংলা বলে চৈতরা বলো, আর হেবারা 17 ভাষার পণ্ডিত। এবারে গিয়ে মুড়ি দইছে ফুরফুরার ফিসাবের কাছে। এবারে তো কামাইয়া কুমাইয়া হমান, এবারে তো দাড়ি টাড়ি নাই, কারণ এবারে শিক্ষিত মানুষ, সাপ মানুষ, বিদেশ লেখাপড়া করে আইছে। তো বসো, একটু খেয়াল করে শুনে, কয় ভাষার পণ্ডিত? কথা না করে তো না, কয় ভাষা? 17টা ভাষার পণ্ডিত। আবার যখন আইছে এক বুড়ি দিয়েছে এই মুজাদ্দিদ ফুরফুরা ফিসাবের কাছে, তো ফুরফুরা দিতে পারে। তো যারা ফিসা তারা জন্য হোমিও ডাক্তারের মতো, হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত দাম জিগায়, গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে, হুগনাথ ভাল লাগে না পানিত ভাল লাগে, কত দাম যে জিগায় আপনারে। এই আল্লাহ রলিরা আসছে সিহন ডাক্তার। তো মুড়ির কি হয়েছে, হুজুরে যদি ডাইরেক্ট ধরে তুমি আমার কি এর মুড়ি দাঁড়ি ধরে কামাই রাখছো, সরাইতে পারো, এই কথা করলে তো বদনাম যেত না। হুজুর এখানে আশায় গেছে, দেখো কারবারটা কেমনে গড়াই। কয়েকদিন পরে হুজুরের লগে লগে রাহে আদর করে, হুজুরের মাছ দিলে মাছের টুকরাটা হুজুর আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফাতো দেয়। এমনি চলতে আছে। একদিন এক মাহফিল হুজুর আলোচনা করতে আছে, সবাই গড়াগড়ি করে কানতে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে। হুজুরে বুঝছে তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যে নরম, তখনে জুয়াইয়া রয়েছে, গোসারা যাওয়ার লগে লগে হিওর ছেড়ে দিয়ে। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরের কাছে টান দিয়ে আস্তে করে গালটা থাক দিয়া বলতেছে, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কি জুডার সময় কইছে দেখছেন নি? এখন এখন বড় যখন করতে আছে, আর এমন কেন আল্লাহর ওলির গালটা কলেজে গেছে কইছে যে আল্লাহর আত্রা গালের ভিতরে যখন লাগছে, কইছে বাবা আর না কামাইলে সারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে আলাইছে, যেই গাল হুজুরের হাত লাগছে এই গাল আর প্লেট লাগতো না। সুবহানাল্লাহ। ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ, এবার আর বউ কি এরকম আমরা গ্রামের ভিডিওর মতো না, হেভিডিও দেখুন সাপ, হেভিডিও তো সাপে, হেভিডিওতে জামাই এই এরকম সাপ দেখতে বিয়া বইছে। তোমা এমনি দেখে কি তারে ওখান দিয়ে আমরা টাইমে শার্ট চালাইয়া পাঞ্জাবিও দেয়, প্যান্ট ঠালাইয়া পাজামা পরে, তারপরে টুপিও মাথার দেয়, আবার খোসা খোসা দাঁড়িয়েও দেওয়া যায়। তাই নিয়ে পুরো হুজুর হয়ে জিগিতেছে, তাই নিয়ে একটা টাইট না দিলে খারাপ রাহন যেত না। তেমনি করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিলতে আইয়ে একদিন টেবিলে খাইয়া এই রাখিয়া আস্তে করে গিয়ে শুয়ে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে, ঢুকিয়াতে টেবিল উঠে খানা আছে, যখন সব শুয়ে রয়েছে, জীবনে তো এই কাম হয় না, যত যাইতেও আমারে ফালাইয়া তো খায় না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয়, কি মন খারাপ? আর স্বাস্থ্য খারাপ? না শরীর বলে। ও মন খারাপ? ও মন খারাপ কে রে? আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝতে গেছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। দাঁড়িয়ে কি করছে? রিয়েকশন করছে। এটা বুঝে চিকিৎসা ভাবে লাগলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোনো কথা না কইয়া আবার আস্তে করে দিয়া নামাজ টামাজ কইরা খাইয়া দিয়া আস্তে করে বিছানায় শুয়ে রয়েছে। দিয়া দেখে যে বেগম সব বিছনাত নাই, উনি আলগা, ওই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা। সুবহানাল্লাহ বলেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শ্বাসে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এখন আল্লাহর কাছে কইতে আছে, আল্লাহ মাওলা রাব্বুল কারীম, তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো, রাস্তা দেখাও। ও মাওলা রাব্বুল কারীম, তোমার ওলি কয় দাঁড়িয়ে রাখতাম,
আর দাড়ি রাখতে তোমার নবীর সুন্নাত। কেউ কেউ ওয়াজিব কইছে, আমি যে দাড়ি রাখতে আসি ঘরে দিয়ে রিঅ্যাকশন করছে, তোমার কাছে ভিক্ষা চাই, দাড়ির জায়গা দাড়ি থাক, বউয়ের জন্য মন খুশি থাকে, এর একটা লাইন কইরা দাও। বুদ্ধি থাকলে বুদ্ধি দাও, আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না? বুদ্ধি তো আল্লাহ যা ধরনের দিছে। সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেগম সব ধরনের নাস্তা দিছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় কে তো কয় কেডা কাল তো কয় কোনটি আরে কামের ফোলার আছে কে তো কয় আছে তো কয় তার একটা টেহা দিয়া পাঠাচ্ছে 2টা প্লেট আনতো। কয়টা প্লেট? আরে কার কাছে ওয়াজ করতে আসি? কয়টা প্লেট? তার একটা টেহা দিয়ে বানাও 2টা প্লেট আনতো। এই কথা কইতে পরে ভিডিওতে শিক্ষিত মহিলা টেবিলে পিছিয়ে দিয়া দাঁড়াই আছে, আর পিছিয়ে দিয়া ওই 2টা প্লেট কেড়ে ওটা চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না, তো কাল লেগে দাবি না ঘরে গিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে দিতে পারা, কাল লেগে চিন্তা করছি দাড়ি কামাই না। তো বেরিয়ে কই দাড়ি কামাইতে যে একটা প্লেটের সাথে 2টা কেড়ে তোরা 2টে সব ভালো লাগুন না কেড়ে তো 2টাই লাগবে, আর 2টা কেড়ে করতে পারেন না দাড়ি কামাইতে যে একটা প্লেটের সাথে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ হয় না, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে লম্বা লম্বা চুলবি ভালো লাগে না, এটা একটা কাছ থেকে খায় অনেক সময় বসা খায়। চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলে এটা আর লেগে 2টা প্লেট, তখন বেরিয়ে পিছিয়ে যাইয়া কয় সমান সমান কি সমান সমান কয় কি সমান সমান কয় না স্বাস্থ্য থাও তাহলে কিটা থাও দাড়ি জায়গা দাড়ি থাও চুলের জায়গা সুবহানাল্লাহ বুদ্ধি দিছে।